এটা অ্যাকচুয়ালি ফুটো করা, এটা একটা হোল করা। আমার ডিফারেন্ট উইয়ার্ড ক্যারেক্টার খুব ভালো লাগে। ডাইটিং আমি কখনো করি নাই যেটা বলবো। আর আমি আল্লাহর রহমতে এটা জেনেটিকলি আমার এরকম ফিগার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত একজন স্টার পেজে। আজ আমার সাথে এমন একজন মডেল উপস্থিত আছেন, তাকে আপনারা সবাই চেনেন। বিশেষ করে তার আউটলুক, তার অ্যাট্রাকশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় ঝড় তোলেন। তিনি আর কেউ নন, আখি আফরোজ। আখি, কেমন আছো? জি, ভালো আছে। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি আসলে তোমার জিভের কথা একটু বলতে চাই, যে অনেকেই বলেন যে তার জিভের একটা কারিশমা আছে। আসলে কি, আমি একটু দেখার ইচ্ছা কি অ্যাকচুয়ালি আছে। কারিশমা বলে কিছু নাই। আর জিভ হচ্ছে আমাদের একটা মানে বডির একটা পার্ট, যেহেতু এটা আমরা খুব টেস্ট ফিল করতে পারি যে কোনো খাবারের বলেন সব কিছু। তো আমার জিভে কোনো মিরাকল নেই। এটা আমি একটা টাং পিয়ার্সিং করেছিলাম, আই থিঙ্ক 8 or 10 ইয়ার্স হয়ে গেছে। এটা ব্যাংকক থেকে করিয়েছিলাম, তখন আরও ছোট ছিলাম আমি। তো আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসে খুব মানে থাকে না যে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো করতে। ট্যাটু আমি খুব পছন্দ করি, পিয়ার্সিং করা খুব পছন্দ করি। থাকে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট উইয়ার্ড টাইপের জিনিস আমি খুব লাইক করি সামটাইমস করতে, আমার ভালো লাগে এই জিনিসগুলো। তো আমি টাং পিয়ার্সিংটা করেছিলাম। এটা অ্যাকচুয়ালি ফুটো করা, এটা একটা হোল করা। তো জিভের মধ্যে আমি বলবো এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, যেহেতু এটা আমাদের টাং। আর টাংটা অলওয়েজ কিন্তু ভেজা থাকে আমাদের, রাইট? আর সেন্সিটিভ কিন্তু খুবই। তো যাদের স্কিন হয়তো খুব ভালো, আমার আল্লাহর রহমতে এখনো কিছু হয়নি, খুবই ভালো আমি আছি, আমার টাং দিয়ে কোনো প্রবলেম নেই। তো অনেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে, 50-50 বলবো আমি। ভালো হতে পারে, খারাপও হতে পারে। আর আমি আজকাল দেখছি যে হয়তো তখন আমি বাংলাদেশে হয়তো আমি ফার্স্ট করেছিলাম পিয়ার্সিংটা। হয়তো অনেকে হচ্ছে আপনার নাভিতে করে, আইব্রোজে করছে, অনেক জায়গায়, কিন্তু আমি টাং পিয়ার্সিংটা আমি করেছিলাম। তো এটার পর দেখি এখন অনেকেই করছে, তো তাদের কাছ থেকে আমার হয়তো জানতে হবে তারা কি ফিল করে এই টাং পিয়ার্সিংয়ে। আচ্ছা, পিয়ার্সিং করা অবস্থায়, মানে এখন তো কোনো একটা প্রোগ্রামে যাওয়া হলো, ডিনার বা লাঞ্চ, কিভাবে করা হয় আসলে? অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয় না খাবারে। ফার্স্টে ফার্স্টে হয়েছিল, তখন দেখা যায় যেহেতু একটা মুখের ভিতরে একটা জিনিস আছে, আমার কেমন যেন একটা যে থাকে না শিরশির করে, যে একটা কিছু একটা মুখে থাকলে, তো আমার ওইরকম একটা ফিল হতো। বাট এখন হয় না, এখন ভালোই লাগে। একটু আমার মনে একটু খেলতে পারি আমি, মুখে কিছু আছে জিনিসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করি সামটাইমস, আমার ভালো লাগে। আর দেখা যায় অনেক সময় টেনশনে থাকলে এটাকে এমন করি এমন করি, মানে অনেক কিছু করি আমার মুখের মধ্যে, মনে হয় আমি আছি, আমার একটা জিনিস আছে, আমি এটাকে খেলতেছি, আমার ভালোই লাগে। আচ্ছা, উইয়ার্ড জিনিস করতে তোমার ভালো লাগে। আমার একটু জানার ইচ্ছা যে উইয়ার্ড মানুষ তোমার কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আমার ডিফারেন্ট উইয়ার্ড ক্যারেক্টার খুব ভালো লাগে। মানে এটা মানে আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকা ভালো লাইফে। একরকম না, এক লাইফে একঘেয়েমি হয়ে যায়। কোনো ফ্যান্টাসি থাকে না, এন্টারটেইন থাকে না। তো আমার মনে হয় একটু ডিফারেন্ট ক্যারেক্টার হলে অলওয়েজ ভালো, চিল আচ্ছা থাকা যায়। আচ্ছা, তোমার আউটলুক দিয়ে প্রায় ঝড় তোলো, যেটা হচ্ছে যে এটা তোমার ড্রেস আপ থেকে শুরু করে তোমার চুল, চোখের মানে মেকআপ থেকে শুরু করে সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রায় আলোচনায় চলে আসে, তোমার রিলসগুলো। এই বিষয়গুলো যখন নিজে দেখো আসলে কেমন লাগে? আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছিলাম। সো আমি অলওয়েজ হয়তো একটু ওয়েস্টার্ন ট্রেন্ডগুলো ফলো করি, খুব পছন্দ করি। তো আমি দেখা যায় কোনো ভাইরাল বাট মানে দেখা যায় যে ওই রিলসের জন্য আমি কখনো ওই ড্রেস আপ করি না। তো কিছু কিছু মানুষ আছে, যার জার্নালিস্ট আছে বা আছে বাইরের মানুষ, যারা ওই মোবাইলে ক্যাপচার করে বা জিনিসটাকে এডিট করে ট্রলের জন্য বা কিছু ভিউসের জন্য ওরা হচ্ছে এই কাজগুলো করে। তো এটাতে কিন্তু একটা ইমেজে কাজের কিন্তু অনেক কিছুতে হ্যাম্পার হয়ে যায়। তো যখন আপনারা একটা জিনিসকে যদি আরও বেশি করে আপনারা এডিট করে যখন দেখাবেন, তো অফকোর্স জিনিসটা দেখতে খুবই বাজে লাগবে। আর যেহেতু আমি একজন আর্টিস্ট, আমার কাজ করতে হয় মিডিয়াতে, ইভেন হচ্ছে অডিয়েন্সের জন্য কাজ করতে হয়, তো আমার ওই জায়গাটা কিন্তু আমার অলওয়েজ জিনিসটাকে বুঝে শুনে কেয়ারফুলি কাজ করতে হয়। তো আমি বলবো প্লিজ এগুলো থেকে আপনারা একটু বিরত থাকেন। আর্টিস্টদেরকে এই ধরনের হয়রানি করবেন না, যে এডিট করে যেটা বাড়িয়ে দেখা ওগুলো করবেন না। কারণ আমরা কাজ করতে চাই, ভালো ভালো কমেন্ট শুনতে চাই, সবার ভালোবাসা চাই দিন শেষে। কারো ওই যে কটু কথা, বাজে কমেন্ট, এগুলো চাই না, দিন শেষে খারাপ লাগে এগুলো শুনলে। মডেল, এই শব্দটি যদি তোমাকে বলি যে আসলে এক শব্দে ব্যাখ্যা করতে, কি করবা? মানে কোনটা বিষয়, কোন বিষয়টি আমি তুলে বলবো আনবে? মডেল একটা গ্রুম, যেটা হচ্ছে আমাকে সব ক্ষেত্রে অনেক কিছু শিখিয়েছে, ইভেন আমি এখনো শিখছি, শিখবো। এখন যদি বলি, এখন মডেলদের মধ্যে সবচেয়ে বেশি দুর্বলতার জায়গা, তুমি আসলে এক কথায় আসলে কোনটির কথা বলবে? দুর্বলতার জায়গা হচ্ছে যেহেতু এখানে এখন অনেক অনেক গ্রুমিং স্কুল আছে, তো অনেকেই আছে প্রপার গ্রুমিং পাচ্ছে না, প্রপার কাজ করতে পারছে না। অনেক অনেক স্টুডেন্টের কিন্তু অনেক কমপ্লেন আছে, দেখা যায় ইদানিং কিন্তু অনেক ভিডিওতে ভাইরাল হতে দেখা হচ্ছে যে অনেক ফেক স্কুল,
ফেক এজেন্সি যারা আছে কারণ অনেকেই কিন্তু স্টুডেন্ট আছে যে নিজের টাকা কষ্টে টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে কাজ করতে চায় এখানে। তো আমি বলবো ওই জায়গাগুলো ঠিক করা উচিত। আর যে এজেন্সির মাধ্যমে কাজ করছে তাদের হয়তো সার্টিফিকেট বা কার্ড, যেটা সে মডেল, কারণ মডেলের নামে কিন্তু অনেক ফেক অনেক কিছু প্রতারণা হচ্ছে। মানুষ কিন্তু দুইটা ছবি ফেসবুকে দিয়ে বলতেছে মডেল আর্টিস্ট, এতে কিন্তু অরিজিনাল মডেলরা কিন্তু খারাপ হচ্ছে দিন দিন। তাদের জন্য একটা খারাপ এই জায়গাটার মধ্যে। আমি একটু জানার ইচ্ছে যে তোমার চুল দেখতে পাচ্ছি সুন্দর কালার করা, তোমার সুন্দর স্কিন টোন। আমার একটু জানার ইচ্ছে যে আসলে মেকআপ বা চুলের যত্নে আসলে তুমি কি করো? মেকআপটা হচ্ছে ভালো প্রোডাক্ট আমি বলবো। অফকোর্স স্কিন কেয়ারটা খুবই মাস্ট প্রয়োজন, আর ভালো প্রোডাক্ট ইউজ করা উচিত, যেটা হচ্ছে মেকআপের জন্য ভালো, নিজের স্কিনের জন্য ভালো। আর হেয়ার কালারটা আমি করতে খুবই পছন্দ করি। রিসেন্ট হয়তো ফেসবুকে দেখবেন আমি রেড কালার করেছিলাম, একটা রেড ওয়াইন। তো ওইটা তো ভালোবাসা দিবসের আগে চলে গেছে রেড, তো এখন হচ্ছে একটা ডিফারেন্ট কালার দিয়েছি। তো যারা আছে আমাদের বিউটিশিয়ানরা বলেন, তো খুবই সবাই ভালোবাসেন। তারা নিজের খুব সুন্দর করে কেয়ারফুলি প্রত্যেকটা কাজ করে দেয়। সেটা নেলসের বলেন, সেটা মেকআপ বলেন, সেটা হেয়ার বলেন। তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, যে যারা আমাদেরকে এত কেয়ারিং করে কাজ করে। ডায়েটিং এর ক্ষেত্রে আসলে তোমার ফর্মুলা কি? ডাইটিং আমি কখনো করি নাই, যেটা বলবো। আর আমি আল্লাহর রহমতে এটা জেনেটিকলি আমার এরকম ফিগার। আর আমি জিমেও খুব যাই না, খুব কম। তো এটা বলবো যে এটা আল্লাহ নিজেকে ফিটনেস দেওয়া। রাখার জন্য আসলে যারা আসলে ফিটনেস সচেতন, তাদের জন্য কোনো কিছু হ্যাঁ, বলা আছে কিনা? সেজন্য আমি বলবো অফকোর্স ডায়েট করতে হবে, জিম করা খুবই দরকার, জিমে যাওয়া উচিত, রেগুলার না হোক অ্যাটলিস্ট উইকলি 2-3 বার যাওয়া উচিত, সুইমিং করা উচিত। কিছু কিছু জিনিস একটু 1 ঘন্টার জন্য হলো একটু হাঁটা দরকার। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি করি আমরা ভালো থাকবো, ফিট থাকবো, সুন্দর থাকবো। আমার একটু একটা বিষয় খুব জানার ইচ্ছে যে এখনকার জেনারেশনে আমি আসলে যদি বলি অনেক মডেল, অনেক শোবিজ ইন্ডাস্ট্রির অনেক শিল্পীরা অনেক এইজেস পার্সনদের সাথে তাদের রিলেশন বা প্রেমে জড়াচ্ছে বা বিয়ে করছে। এই বিষয়টি আসলে কেন হচ্ছে তোমার কাছ থেকে একটু জানার ইচ্ছা। এই যে ব্যাপারটা বলবো, একটা টাইমে দেখা যায় যে ভালোবাসা কিন্তু অনেকের ভিতর থেকে শেষ হয়ে যায়, সেটা ম্যারিড বলেন আনম্যারিড বলেন। হ্যাঁ, তো ভালোবাসার ব্যাপারটা হচ্ছে সবারই একটা নিড থাকে, যেটা অনেকে দেখা যায় একটা বয়স্ক লোকের কাছেও পায়, অনেকে দেখা যায় একটা ছোট অল্প বয়সের মেয়ে বা ছেলে বলেন তার কাছেও পায়। তো ওইটার জন্যই হয়তো অনেকের সাথে গুড কানেকশন হয়ে যায়। দেখা যায় দিন শেষে কিন্তু একটা মেয়ের বা ছেলের বলেন তার ভালোবাসা দরকার, বা ওই মেয়েটার হচ্ছে একটা সুইটেবল লাইফের সিকিউর দরকার, যেটা হচ্ছে ওই মানুষ থেকে পাচ্ছে। দ্যাটস ওয়াই হয়তো ওই বয়স্ক লোকের সাথে রিলেশনও হচ্ছে, তার থেকে একটা সিকিউর পাচ্ছে যে না আমার লাইফ সিকিউর হয়ে যাচ্ছে। তো দ্যাটস ইট। তো রিলেশন হতেই পারে সব জায়গায়।